গুড়ি, গুড়ি বৃষ্টি, নিম্নচাপ চলছে আর আজকের ওয়েদারটা ছিল একদম মনের মতো একটা ওয়েদার। হালকা বৃষ্টি, মেঘলা আকাশ এবং নিম্নচাপের কারণে বাতাসও অনেকটা ঠান্ডা ছিল। তাই আজকে চলে গিয়েছিলাম ভোলার অনেক জনপ্রিয় একটা পর্যটন কেন্দ্র ইলিশবাড়ি, যেখানে আজকে আমি ১ম বারের মতো গিয়েছিলাম। ইলিশবাড়িতে প্রবেশ করার ১ম এ আপনারা নদীর পাড়ে দাঁড়িয়ে এই ভিউটা দেখতে পাবেন, যেখানে অনেকগুলো জাহাজ নোঙর করে রাখা হয়। আর এখান থেকে ইলিশবাড়ির একটা সাইড খুব সুন্দরভাবে দেখা যায়, যেটা ৩ তলা বিশিষ্ট একটা জায়গা, যেখানে বসে অনেক মানুষজন আড্ডা দেয়। আপনি আপনার পরিবার এবং বন্ধু-বান্ধব নিয়ে এখানে আড্ডা দিতে পারবেন। কারণ এখানে আপনি মেঘনা নদীর পাশাপাশি ভালো একটা সময় কাটাতে পারবেন এবং নদীর ভিউটা ভালোভাবে উপভোগ করতে পারবেন। গুঁড়ি, গুঁড়ি বৃষ্টি এবং ঠান্ডা হাওয়া বাতাস চলছিল। আর এর মধ্যেই মৎস্যজীবী মানুষরা মাছ শিকারের জন্য নিজেদের প্রাণের ঝুঁকি নিয়েও মৎস্য শিকারের জন্য নদীতে নেমে গিয়েছিল। এইখানে আসার পরে আপনি একাধারে ভালো একটা সময় কাটাতে পারবেন এবং মেঘনার সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তো ইলিশ পার্কটা দেখতে অনেক সুন্দর। আমি আজকে ১ম বারের মতোই এখানে আসলাম। এখানে আসার পরে মনে হচ্ছে যে জায়গাটা আসলেই মনোরম একটা জায়গা। এখানে সময় কাটানোর জন্য বেস্ট একটা প্লেস। আপনি যদি ইলিশবাড়িতে আসতে চান, এখানে প্রবেশ মূল্য মাত্র ৳২০। আপনি ৳২০ দিয়ে এখানে প্রবেশ করে এই মনোরম পরিবেশটা উপভোগ করতে পারবেন। চারিদিকটা দেখলে বুঝতে পারবেন এই জায়গাটা দেখতে কতটা সুন্দর। ছুটির দিন ছাড়াও এখানে অনেক পর্যটক আসে। এটা আমাদের ভোলার মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটা পর্যটন স্পট। যেখানে একসাথে আপনি মেঘনা নদীর ভিউ দেখতে পারবেন এবং খুব ভালো সময় কাটাতে পারবেন নিজের পরিবার বন্ধু-বান্ধব নিয়ে। আর আমরা বসে থাকতে, থাকতে সন্ধ্যা নেমে এসছে। বিকালে তেমন একটা পর্যটক ছিল না। সন্ধ্যা নামার পরেই এখানে পর্যটক আসতে শুরু হয় এবং পুরো ইলিশ বাড়িটা একদম পর্যটকে স্বয়ংসম্পূর্ণ হয়ে যায়। চলেন আমরা দেখে আসি রাতের ইলিশ বাড়ি দেখতে কতটা সুন্দর। সমুদ্রে নিম্নচাপ থাকার কারণে অনেক বাতাস ছিল আর এই বাতাসের কারণে জায়গাটা আরো সুন্দর হয়ে উঠেছিল। আমাদের সময়টা অনেক ভালো কেটেছিল এইখানে। আর বসে আড্ডা দিতে, দিতে আমাদের খাবার রেডি হয়ে গেছে। এখন আমরা খাওয়া-দাওয়া করে নেব। আমরা যেহেতু ৩ জন ছিলাম, তাই মোটামুটি সাইজের একটা ইলিশ মাছ নিয়ে নিই। ইলিশ ছাড়াও এখানে আরো পাবেন কাঁকড়া, টুনা মাছ, তেলাপিয়া মাছ, আরো অনেক মাছের বারবিকিউ এবং ফ্রাই পাবেন আপনারা। আমরা সেই দুপুর ৩টার সময় এখানে আসি এবং বসে থাকতে, থাকতে প্রায় রাত ৯:৩০ বেজে গেছে। এখন আমাদের বিদায়ের পালা। ইলিশ বাড়ি থেকে বের হয়ে আমরা বাসায় ফেরার জন্য রওনা দিচ্ছি। আর আসার পথে নীরব ভোলা, রাতের ভোলা দেখতে অনেকটা সুন্দর। যেহেতু বৃষ্টি হয়েছিল, তাই রাতের ভোলাকে আরো সুন্দরভাবে ফুটিয়ে তুলছিল। ভোলার এই সৌন্দর্য উপভোগ করতে, করতে চলে যাচ্ছিলাম বাংলা বাজারের দিকে, আমার বাসা, এবং চলে যাব আমরা বাসায়। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।